ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দক্ষিণ লামকাইন গ্রামে বজ্রপাতে আশরাফুল সরকার নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আনুমানিক ৩টা ৪০ সরকার বাড়ি মসজিদের পাশে এই ঘটনা ঘটে। আশরাফুল ওই গ্রামের কামাল উদ্দিন সরকারের ছোট ছেলে। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বজ্রপাতের বিকট শব্দে তাকিয়ে দেখতে পান একজন মাটিতে পড়ে আছেন। পরে এগিয়ে গিয়ে দেখে তিনি আশরাফুল এবং সাথে সাথে আশেপাশের লোকজনকে খবর দেন। নিহতের চাচা মোহাম্মদ ডালিম সরকার চ্যানেল A1-কে জানান, আশরাফুল কয়েকজন বন্ধুর সঙ্গে লামকাইন নতুন বাজারে গিয়েছিল। সেখান থেকে ফেরার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে আরও প্রাণহানি রোধে সকলেরই সচেতন হওয়া প্রয়োজন। ঝড় বৃষ্টির সময় ঘরের বাইরে যাওয়া থেকে বিরত থাকতে হবে। নিহতের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ঠিক আছে, তারপর আমি চিকার দিলাম, আমার বাবা এবং চাচা আসে, সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে আসি তাদের বাড়ির দিকে। ঘটনাস্থলেই মারা। ঘটনাস্থলটা কোথায় ছিল? এটা ঘটনাস্থল ছিল আমাদের বাড়ি থেকে 50 গজ পিছনে। আমি আশরাফুলের চাচা। আচ্ছা, আশরাফুল বজ্রপাতে নিহত হয়েছে কিভাবে একটু বলেন। তখন আনুমানিক 3টা 50 বাজে আমি আমার বসত ঘরের বারান্দায় বসা, মুষলধারে বৃষ্টি হচ্ছে, পরপর 3টা বজ্রপাত হয়েছে। লাস্টের যে বজ্রপাতটা হয়েছে, এই বজ্রপাতে আমাদের বাড়িঘর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। পরবর্তীতে এই বজ্রপাতের 2 মিনিট পরেই পূর্ব দিকে দেখি, আমাদের বাড়ির পূর্ব দিকে মসজিদ থেকে 200 গজ পূর্ব দিকে, আমাদের বাড়ি থেকে 200 গজ পূর্বে, ওইখানে দেখি আমাদের কয়েকজন লোকজনে চিৎকার পাঠতেছে, বৃষ্টির জন্য আওয়াজ কম পাইতেছে। পরে যখন আমাদের পুকুরের গাছরা আছে, ওই সাইডটা যখন নিচে করে একটু দেখি, তখন দেখি যে ওইখানে লোকজনে চিল্লাপাল্লা করতেছে। পরে আমি দৌড়ে যাই, যখন কাছাকাছি চলে গেছি, এর একটু আগেই ইলিয়াস করে একটা বাচ্চা আছে আমাদের, সে দৌড়ায় আসতেছে আশরাফুলদের বাড়ির দিকে। পরে আমার বলতেছে যে কাকা, আশরাফুল মারা গেছে। আমি বলি, কোন আশরাফুল? পরে বলতেছে কামাল কাকার ছেলে আশরাফুল। পরে আমি ঘটনাস্থলে যাই দেখি যে শহীদ ভাই, রজকুল ভাই তাদের টুলের মধ্যে আশরাফুলকে নিয়ে পানির উপরে ওইখানে আমিও যখন গেছি, পরে পানির উপরেই পাইছি লাইলের মধ্যে লাইলের উপরে পানি উঠে গেছে। পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি করিয়া আমিও নিজে ধরিয়া পরে আশরাফুলদের বাড়িতে নিয়ে আসি, কিন্তু ঘটনাস্থলে সে মারা গেছে। আর আগে আর তার কোনো সেন্স পায় নাই। এবং পরবর্তীতে দেখলাম যে তার গলার এখানে একটা রূপার চেন ছিল, চেনটা গইলে একবারে দাগ হয়ে গেছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।